বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ গণিতের সিলেট বোর্ড 2026-এ যে প্রশ্নটি আসছে এই প্রশ্নটির সমাধান করে দেওয়া হচ্ছে। যেমন বলছে এ ইকুয়াল কট এ, বি ইকুয়াল কত কস এ, ক প্রশ্ন ট্যান থিটা ইকুয়াল কত রুট 3 হলে দেখাও যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কস স্কোয়ার থিটা বাই কট 2। খ প্রশ্ন দেখাও যে রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত এ বি। গ প্রশ্ন এ বি ইকুয়াল 1/√2 হলে এর মান নির্ণয় করে যেখানে এ সূক্ষ্মকোণ। দেখো প্রথম প্রশ্নটা আমি সমাধান করে দিচ্ছি। বলছে ট্যান থিটা ইকুয়াল কত রুট 3। ট্যান থিটা ইকুয়াল কত রুট 3 ট্যান কত ডিগ্রি মান রুট 3, তাহলে ট্যান 60 ডিগ্রি মান রুট 3, ট্যান 60 ডিগ্রি মান রুট 3। তাহলে এখানে কি দেখো ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে কি রুট 3। ওকে, তাহলে এই ট্যান আর ট্যান কি কাটা যায়, তাহলে থিটা ইকুয়াল কত লিখবো 60 ডিগ্রি, খুব সহজ। এরপর কি বলছে সাইন স্কোয়ার থিটা, তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এখানে কি সাইন স্কোয়ার থিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে সাইন থিটা সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3 বাই কত 2 স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ার কাটা গেলে কি 3 আর 2 এর বর্গ কত 4। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার দেখো তার মানে কি বোঝা গেল, সাইন 60 ডিগ্রি মান কত, সাইন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3 বাই কত 2। ওকে, এই মান দিতে। এরপর দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে, এরপরে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে cos স্কয়ার, এই যে cos স্কয়ার থিটা বাই কত 2। তাহলে এখানে cos স্কয়ার থিটার মান কত, থিটার মান কত 60 ডিগ্রি। তাহলে কি দেখো 60 ডিগ্রি বাই কত 2। এটা ভাগ করলে কি হয় cos স্কয়ার ভাগ করলে হচ্ছে কত 30 ডিগ্রি। ওকে, cos 30 ডিগ্রি মান কত রুট 3 বাই 2। এরপর কি আছে স্কয়ার, তাহলে এখান থেকে 3 বাই কত 4। দেখো লেফট হ্যান্ড সাইডে 3 বাই 4, রাইট হ্যান্ড সাইডে কি 3 বাই 4। ওকে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি চাইছে দেখো, তাহলে লিখতে হবে শুট। ওকে, ক্লিয়ার? এরপর খ প্রশ্ন কি বলছে যে দেখাও যে এ স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত এ বি। তার মানে যেহেতু এখানে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ বি আছে, উদ্দীপকে আছে এ ইকুয়াল কট এ আর বি ইকুয়াল কত কস এ। তাহলে এখানে মান বসে প্রমাণ করতে হবে। দেখো খ নম্বর প্রশ্ন, প্রশ্ন বলছে আগে লেখা দেওয়া আছে কি আছে দেওয়া দেখি, দেওয়া আছে কি বলছে এ ইকুয়াল কট এ আর একটা হচ্ছে বি ইকুয়াল কস এ। তারপর কি দেখো প্রমাণ চাইছে, এখানে আমরা আগে এটা লিখি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এর মান কি, এর মান হচ্ছে কট, তাহলে লিখুন কট স্কোয়ার এ, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার লিখুন, মাইনাস বি, বি এর মান কি কস, এই যে দেখো কস স্কোয়ার এ। ওকে, এখন দেখো কটের সূত্র বসো, কটের সূত্র হচ্ছে কি কস বাই সাইন। প্রশ্ন হচ্ছে এটা কেন নিন, কারণ এখানে আবার কি এ বি নিয়ে আসতে হবে, এজন্য কটের সূত্র হচ্ছে কস বাই সাইন। cos বাই সাইন, cos স্কয়ার a বাই কত sin স্কয়ার a। কারণ cosটা কি দেওয়া যাবে কমন নেওয়া যাবে, মাইনাস cos স্কয়ার a। সাইডে নোট করে দাও যে cot a ইকুয়াল cos a বাই কি sin a। ওকে, এরপরে দেখবা, এরপর দেখো এখানেও cos স্কয়ার, এখানেও কি cos স্কয়ার, তাহলে cos স্কয়ারটা কি নেওয়া যায় কমন নেওয়া যায়, cos স্কয়ার a ইনটু 1 বাই কত sin স্কয়ার a মাইনাস কত, যেহেতু cosটা কমন নিছে এই জায়গায় কি বসবে 1 বসবে। ওকে, এরপর দেখো cos স্কয়ার a ইনটু 1 বাই sin মানে কি cosec, তাহলে এখানে কি cosec, যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা স্কয়ার দিন cosec স্কয়ার a মাইনাস 1। সাইডে নোট করে দাও cosec a ইকুয়াল 1 বাই sin a। দেখো 1 বাই sin থাকলে কি বসাবো cosec। ক্লিয়ার? এরপরে দেখো cos স্কয়ার a ইকুয়াল cosec স্কয়ার মাইনাস 1, cos স্কয়ার a ইনটু cosec স্কয়ার মাইনাস 1, এটার জায়গায় কি বসবে cot স্কয়ার a।
সাইডের মধ্যে দেখো কট স্কোয়ার এর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কে ওয়ান। ওকে, কারণ এটা কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল কত ছিল 1 ছিল, তাহলে এখন কি 1টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস ওই পাশে গেলে কি কট স্কোয়ার, এই জন্য কট স্কোয়ারের সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কে 1। ক্লিয়ার? এখন দেখো এখন কি করা যায়, আমাদের প্রমাণ চাইছে কি এবি, দেখো খুব সহজ এখন হয়ে গেল। এবার আমরা লিখুন লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে, রুট এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এই যে দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এত ছোট অঙ্ক 4 মার্ক এত ছোট। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি কসেক কস স্কোয়ারে ইন্টু কি কট স্কোয়ারে, তাহলে মান বসান কস স্কোয়ার এ ইন্টু কট স্কোয়ার এ। ক্লিয়ার? এবার রুট আর স্কোয়ার কি কাটা, রুট স্কোয়ার কাটা, তাহলে এখানে কি বসান কস এ আর একটা কি কট এ। ওকে, কি সহজ। এবার দেখো কস এ মানে কত বি আর কট এ মানে কত এ, তাহলে এখানে কি বি ইন্টু এ গুণ করে সাদা রেখে এ বি, দেখো এই যে এ বি। ওকে, তাহলে এখানে কি লিখবো রাইট অ্যান্সার, একবারে সহজ একবারে সহজ। ওকে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি চাইছে দেখাচ্ছি, তাহলে এখানে সলভ। ক্লিয়ার? আমি আরেকবার বুঝাই দিই। দেখো এখানে দেওয়া আছে তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার মানে বি স্কোয়ার লেখার পর এর মান বসালাম আর কি বির মান বসালাম, মান বসানোর পর কট স্কোয়ার অর্থাৎ কটের সূত্র কি কস বাই সাইন, এই যে কস স্কোয়ার, এখানে কস স্কোয়ার আছে এখানে কস স্কোয়ার, তার মানে কি কমন দেয়, তাহলে কস স্কোয়ার কমন নিলাম, কমন মানে সব জায়গায় থাকা লাগবে, তাহলে কস স্কোয়ার কমন নিলাম, কমন নিলে কি থাকে 1 বাই সাইন স্কোয়ার মাইনাস কি 1, এই কসটা যখনই কমন নিই তখন এই জায়গায় কি বসবে 1 বসবে। এরপর দেখো 1 বাই সাইন মানে কি কসেক, এটা লিখে দিয়েছি, কসেকের সূত্র হচ্ছে 1 বাই সাইন, 1 বাই সাইন থাকলে কি বসাবো কসেক, এই যে কসেক স্কোয়ার মাইনাস কি 1। ক্লিয়ার? এরপর দেখো কসেক স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় কি বসাবো কট স্কোয়ার, এটার সূত্র কট স্কোয়ার ইকুয়াল কত কসেক স্কোয়ার মাইনাস 1। এরপর সূত্র বসার পর এখন দেখো এবার কি লিখছি আমরা রুট এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এই যে লেফট হ্যান্ড সাইড লিখে রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একবারে অঙ্কটা করা যায় কিন্তু ভেঙে করলে যেন তোমরা সহজে বুঝতে পারো। তাহলে রুট এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তাহলে এখানে কি বলছে রুট কস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বসালাম কস স্কোয়ার ইন্টু কি কট স্কোয়ার, কস স্কোয়ার ইন্টু কি কট স্কোয়ার, তাহলে রুট এ স্কোয়ার কাটা রুট আর স্কোয়ার কি কাটা, তাহলে এখানে cos a ইনটু কি cot a, cos a এর মান কত b, এই যে b, আর cot এর মান কত a, এর সাথে গুণ করলে ab, অতএব এই যে দেখো লেফট হ্যান্ড সাইড চলে গেছে। ওকে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ। ওকে, এরপরে দেখো খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার খ তো শেষ হলো, খ এইটুকু প্রমাণ। এবার গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার কি প্রশ্ন বলছে, ক নাম্বার প্রশ্ন এ বি ইকুয়াল কত 1 বাই রুট 2, তাহলে এখানে লিখতে হবে ঘন হতে এ বির মান পাইছি আমরা, সরি দেখো এখানে কি বলছে যে এ বি, তাহলে এখানে আগে লিখতে হবে দেওয়া আছে এ ইকুয়াল cot a আর বি ইকুয়াল cos a, তাহলে এখানে কি এ বি লিখতে হবে এ বি ইকুয়াল কত 1 বাই রুট 2, এর মান কত এ হচ্ছে কি cot আর বি হচ্ছে কি cos, তাহলে মান বসাও cot a ইনটু cos a ইকুয়াল কত 1 বাই রুট 2। ওকে, cot এর সূত্র বসাও, cot এর সূত্র হচ্ছে কি cos a বাই কি sin a ইনটু cos a ইকুয়াল 1 বাই রুট 2। ওকে, এইখানে দেখো সাইডে নোট করে দাও cot a ইকুয়াল cos a বাই কত sin a। ক্লিয়ার? এরপর দেখো এই cos আর এই cos কাটা যাবে না, কিন্তু উপরে উপরে কি করতে হবে গুণ করতে হবে, কারণ এটা উপরের সংখ্যা, কি সংখ্যা উপরের সংখ্যা, cos আর cos গুণ করলে কি লিখতে হবে cos
স্কোয়ার এ বাই কত সাইন এ ইকুয়াল কত 1/√2। এখন কোনো কিছু করার নেই, এবার কি করতে হবে আর গুণ করলে কেন কি √2 cos স্কোয়ার এ ইকুয়াল কত সাইন এ। ক্লিয়ার? এবার দেখো √2 cos স্কোয়ার সূত্র বসো 1 - কি সাইন স্কোয়ার এ ইকুয়াল কত সাইন এ। ক্লিয়ার? এরপর দেখো গুণ করে দাও, তাহলে cos স্কোয়ারের সূত্র এই যে cos স্কোয়ারের সূত্র cos স্কোয়ার এ ইকুয়াল কত 1 - সাইন স্কোয়ার এ। ক্লিয়ার? এবার দেখো এটা গুণ করে দাও, √2টা 1 এর সাথে গুণ, √2টা আবার কি সাইনের সাথে গুণ। তাই √2 1 এর সাথে গুণ করলে কি হয় √2 হয়, মাইনাস √2 সাইনের সাথে গুণ করলে কি √2 সাইন স্কোয়ার এ ইকুয়াল কত সাইন এ। ক্লিয়ার? এবার সাজাও, আগে লেখো পাওয়ারটা, পাওয়ার স্কোয়ারটা বড় সূত্রে, আগে বড় পাওয়ারটা লেখো মাইনাস √2 সাইন স্কোয়ার এ প্লাস থেকে বসে গেলে কি মাইনাস সাইন এ, আর এখানে কি প্লাস √2 ইকুয়াল কত 0। ওই পাশের সংখ্যা পাশে লিখে যাবে মাইনাস হবে। এরপরে দেখো তাহলে এখানে কি মাইনাস কমন নাও, তাহলে এখানে কি √2 সাইন স্কোয়ার এ মাইনাস মাইনাস কি প্লাস সাইন এ মাইনাস √2 ইকুয়াল কত 0। ওকে, কীভাবে হয়েছে দেখো, মাইনাস যখনই কমন নেব তখন কি চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস, মাইনাস প্লাসে কি মাইনাস। ক্লিয়ার? মাইনাস প্লাসে মাইনাস। এরপরে দেখো এই মাইনাসটা উঠে গেলে কি হয়ে যায়, মাইনাসটা বসে গেলে কি ভাগ হয়ে যায়, 0 দিয়ে ভাগ করলে কি হয় 0 হয়। 0 দিয়ে যে কোনো সংখ্যাকে বা যে কোনো চিহ্নকে ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে এখানে কি √2 সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ মাইনাস কত √2। ওকে, এরপরে দেখো ইকুয়াল কত 0। এখন দেখো এখানে কি হবে, এই √2 আর এই √2 অর্থাৎ এটা মিডল টার্ম করার সময় শেষের সংখ্যা এবং প্রথম সংখ্যা কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করে এটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা হয়ে যায়। আবার বলি শেষের সংখ্যা আর প্রথম সংখ্যা গুণ করতে হবে, যে গুণফলটা হবে এই গুণফলটাকে ভাঙায় যেন যোগ বিয়োগ করে কি সংখ্যা হয় মাঝখানের সংখ্যাটা মিলে। ওকে, এরপরে দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, √2 সাইন স্কোয়ার এ প্লাস, দেখো এই √2 আর এই √2 কয়টা √2 দুইটা √2, এই যে দেখো √2 ইন্টু √2, দুইটা √2 থাকলে একটা 2 লেখা যায়। কি কারণ দেখো √2 স্কোয়ার তার মানে কত শুধু 2। ক্লিয়ার? তাহলে এই জন্য √2 আর √2 গুণ করলে কত 2 হয়, এই 2 দিয়ে 2 একে 2, তাহলে এখানে প্লাস 2 সাইন এ মাইনাস সাইন এ। ঠিক আছে, মাইনাস সাইন এ মাইনাস কত মাইনাস সাইন এ মাইনাস √2 ইকুয়াল কত 0। ক্লিয়ার? এরপর দেখো এই জায়গা থেকে কি কমন যায়, √2 আছে এখানে 2 আছে, একটা 2 এর জন্য কয়টা √2 দুইটা √2। তাহলে দেখো আমি লিখি এই যে √2 সাইন স্কোয়ার এ প্লাস √2 ইন্টু √2। কেন, এই একটা 2 এর জন্য কয়টা √2 দুইটা √2, এই একটা 2 এর জন্য দুইটা √2। তারপর লিখলাম কি সাইন এ মাইনাস সাইন এ মাইনাস কত √2 ইকুয়াল কত 0। ওকে, এরপরে দেখো এদিক লাগবে না, ঠিক আছে। তাহলে এখানে কি লেখা যায়, এই জায়গা থেকে √2 আছে, এই যে √2, এখানে সাইন স্কোয়ার মানে কটা দুইটা, এখানে কটা একটা, তাহলে একটা কমন নাও, তাহলে √2 সাইন এ কমন স্কোয়ার মানে কটা দুইটা, তাহলে এখানে কি লিখো দুইটা দুটো একটা নাও সাইন এ, একটা √2 কমন নিচ্ছে তারপর শুধু √2 প্লাস কি √2। ওকে, আবার বলি √2 সাইন স্কোয়ার, √2 কমন নিলাম, সাইন স্কোয়ার, স্কোয়ার মানে দুইটা, একটা সাইন স্কোয়ার থাকবে কটা একটা, এই যে একটা সাইন স্কোয়ার,
আবার কি এই রুট টু সাইন তো কমন নিচে পেয়ে থাকে, রুট টু থাকে, এটা রুট টু ক্লিয়ার। এরপর দেখো মাইনাস, এখানে কি আছে সাইন এ, মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস, তাহলে ওয়ান লিখি, ওয়ান কমন নাও, তাহলে ওয়ান কমন নিলে সাইন এ প্লাস কত রুট টু ইকুয়াল কত 0, ক্লিয়ার হয়েছে। এরপর দেখো এখানে রুট টু প্লাস সাইন, সরি সাইন এ প্লাস রুট টু, এখানে সাইন এ প্লাস কি রুট টু, দুইটা থাকলে পরে আসবে একটা, তাহলে এখানে কি সাইন এ প্লাস কত রুট টু ইন্টু রুট টু সাইন এ, তারপরে যে সাইন এ রুট টু সাইন এ প্লাস কত প্লাস ওয়ান, প্লাস সরি মাইনাস মাইনাস ওয়ান ইকুয়াল কত 0, তাহলে এটা সমান 0 অথবা এটা সমান কি 0, তাহলে এটা হয় দেখে সাইন এ প্লাস কত রুট টু সমান 0 অথবা রুট টু সাইন এ মাইনাস ওয়ান ইকুয়াল কত 0, ঠিক আছে। এবার দেখো এখানে সাইন এ প্লাস টেপের সাথে কি মাইনাস রুট টু, এটা গ্রহণযোগ্য নয়, সাইন এ ইকুয়াল মাইনাস কত রুট টু গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। এরপর দেখো তাহলে এটা কি হবে, তাহলে এখানে কি ইকুয়াল রুট টু সাইন এ প্লাস টেপের সাথে কি হয় মাইনাস, গুণের সংখ্যা বসে গেলে কি লেখা যায় ভাগ, সাইন এ ইকুয়াল কত 1/√2, এবার সাইন কত ডিগ্রি মান 1/√2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন এ ইকুয়াল কত সাইন 45, ওকে। তাহলে সাইন আর সাইন কি কাটা, অতএব এ ইকুয়াল কত 45, তাহলে এখানে কি বলতে এর মান নিতে হবে, তাহলে এটাই অ্যান্সার। তো ঠিক আছে, এটা আজকে এখান থেকে, ওকে, থ্যাংক ইউ।